जय श्री कृष्ण राधे राधे शुभ सकाल সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো সকাল সকাল দেখো কত সুন্দর রোদ উঠে গেছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে সকালে প্রচুর কাজকর্ম হয়ে গেল কাপড় চোপড় ধোয়া ধুই কোনো স্নান হয়নি তো কাপড় চোপড় ছেড়ে সকালের রান্নাঘরের যত খাবার দাবার যা কিছু আছে সব কিছু করা হলো আর হচ্ছে এই যে কাপড় চোপড় কতগুলো দিয়ে দিলাম আমার বড় মশাইয়ের হচ্ছে জ্যাকেট গেঞ্জি মানে কালকের এগুলো তো শুকায়নি এই যে এগুলো দিয়ে দিয়েছে এদিকে সুন্দর রোদ উঠেছে আর হচ্ছে কি বলবো সোনামা আমার এখনো পর্যন্ত ঘুমোচ্ছে উঠাইনি তার জন্য ভাবলাম যে আগে স্নান দান করে নিই স্নান দান করে পুজো টুজো দিয়ে তারপর সোনামাকে উঠাবো তো চলো আজকে হচ্ছে রবিবার দিনে দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো দেখো ওই যে সোনামা তো খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছি বাইরে সোনামাকে নিয়ে সে দেখো ওকে খাইয়ে দাইয়ে রেখেছি আর মানে এত কান্না শুরু করেছে না ভালো লাগছে না তো চলো আজকে রান্না করা শুরু করে দিয়ে দিই সকালে তো রান্না হয়েছে দেখো সকালেও কি করেছিলাম নদীর বৈরিলি মাছ তার হচ্ছে ঝাল হয়েছে সকালে লঙ্কা বেটে করা হয়েছে কালো জিরে সম্বার দিয়ে তো দেখো এই আমার সোনা পাখিটার দিকে শুয়ে রয়েছে আর আমি চাদরটা খুলিনি কারণ আমাদের বাড়িতে একটু ছায়া ছায়া না ঠান্ডাটা লাগে বেশি ঈশানকে যে প্রসাদ তুলিলাম প্রসাদ দিতে যাই ঈশান আসো আসো প্রসাদ নিয়ে যাও তো দেখো এই যে যেগুলো শুকিয়েছে পাতলাগুলো নিয়ে চলে আসলাম আবার বেরিয়েছে সেগুলো ধুয়ে দিলাম এই হচ্ছে আমার কাজ শুভ বিকাল সবাইকে বিকেল হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া এইমাত্র হলো 4টা পার হয়ে গেছে আর অনেকক্ষণ থেকে তোমাদের সামনে আসা হয়নি কারণ সোনামাকে পরিষ্কার টরিষ্কার করিয়ে দিয়ে খাওয়া দাওয়া হলো সানের ভিডিও আর দেবো না দিয়ে একদম অনেক শিক্ষা হয়ে গেছে তো সানের ভিডিও আর আমি দিবই না দিলে আমার বাচ্চাদের সান ধানে সব দেখাইলে মানে যে কটা ভিডিও দিয়েছি না এরকম সব কটাতে রেস্ট্রিকশন পড়ে গেছে ইয়েলো ডলার এসে গেছে আমার ইনকাম খুবই হয়ে যাবে বেশি তো যাই হোক কি আর করার এই যে কাপড় চোপড় কতগুলো তো নিয়ে গেছি কতগুলো রয়েছে এগুলো নিয়ে এখন বাড়িতে গিয়ে উঠান বাড়িকে ঝাড় দিতে হবে প্রচুর কাজ রয়েছে আরো দেখো এই যে আমার ভাগ্নি এসেছে
অনেকটা শুকিয়ে গেছে। এটা হচ্ছে বড়দিন। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. গরু থাকলে গরুর সাথে গরুর মতোই হতে হয়, এই যে তাই হয়েছে আমার অবস্থা। গরুর এই যে সম্পূর্ণ ঘরে বিছিয়ে দিয়ে দিলাম, আবার রয়ে গেছে কতগুলো উল্টাপাল্টা করে দিয়েছি, তার জন্য এই যে শুকিয়েছে। এই যে পিয়ালি, এই যে আমার ক্যামেরাম্যান পিয়ালি, ঠিক আছে দেখে। দেখো ওই যে সোনামার দিকে ঘুমিয়ে পড়েছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। দেখতেই পেলে এক নিঃশ্বাসে কতগুলো কাজ করতে হলো। বিকেলে ধান ভিজিয়ে ফেলেছি, কালকে আবার ভোরে ভোরে উঠে আবার সিদ্ধ করতে হবে। তো চলো, এখন সন্ধ্যা হয়ে গেছে, ঠাকুরের বাসনগুলো মাজবো এখন মেজে টেজে, তারপর সন্ধ্যাবাতি দিয়ে গোপুসোনার ভোগ দিয়ে গোপুসোনাকে শয়ন দিয়ে তারপরে আসবো। সন্ধ্যাবেলায় কমসে কম আধা ঘন্টা সময় লাগে। হয়ে গেছে অনেকক্ষণে পুজো টুজো সম্পূর্ণ দেওয়া হলো, দেখতেই পেয়েছো গোপুসোনার শয়ন টয়ন সবকিছু দিয়ে চলে এসেছি। এখন এই যে আমার ডিউটি সোনামার থেরাপি, খাওয়ানো দাওয়ানো এইসব করাতে হবে। এইসব করতে করতে ওষুধ খাওয়াতে খাওয়াতে রান্নার সময় হয়ে যাবে, এই হলো আমার রুটিন। তো যাই হোক, এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল আজকের ভিডিওতে, তো সেই কমেন্টারের উত্তর আমি দিতে চাই আজকে। দিদিভাই লিখেছিল যে আমি ওয়াইটিতে নতুন, মনিটাইজেশন অন হতে কতদিন সময় লাগে। তো দেখো, আমি একটা কথাই বলবো, মনিটাইজেশন অন হতে কতদিন সময় লাগবে সেটা আমি বলতে পারবো না, সেটা বলতে পারবে তুমি বা যার যার চ্যানেল আছে। তোমরা কি রকম ধরনের কন্টেন্ট তৈরি করছো, মানুষ কিরকম দেখছে, কতটা ওয়াচ দিচ্ছে, কতটা ওয়াচ টাইম পাচ্ছ তোমরা, সেটা তোমরা বলতে পারবে কতদিনে তোমরা, বা যার যার চ্যানেল আর কি, কতদিনে মনিটাইজেশন অন হবে। ঠিক আছে, তো মনিটাইজেশন অন হতে দুইটা স্টেপ আছে। আগে তো খুব কঠিন ছিল, এখন অনেকটা সহজ হয়ে গেছে। 500 সাবস্ক্রাইবার লাগে আর 3000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, তাহলেই হচ্ছে তোমার দুটো ধাপ, মানে মনিটাইজেশনের প্রথম ধাপটা সম্পূর্ণ হয়। অনেক কিছু ফিচার্স আছে, সেগুলো দুটো আর কি সেটিংস আছে, দুটো মানে ইস্যু হয়ে যায়। মনিটাইজেশন ধরো মনে করো অর্ধেক হয়ে যায়, ঠিক আছে। আর বাকিটা হচ্ছে আসল, যেটা তোমার অ্যাডের থ্রুতে যেটা মানে টাকা ঢুকে, টাকা পায় সবাই, অ্যাড চালু হয় যখন, এটা 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলে তখনই তোমার আসল মনিটাইজেশন একবারে অন হয়ে যাবে, যেটা আমার 2 দিন আগে হয়েছে। ঠিক আছে, 2 দিন আগে ভিডিওতে দেখেছো মনিটাইজেশন অন হয়ে গেছে, প্রতিটা ভিডিওর সাথে USD ডলার লেগে গেছে। তো এখন
মনিটাইজেশন অন হয়েছে তার মানে এই না যে একদমই এখনই পেমেন্ট পেয়ে যাব, সেটা সেরকম কোনো ব্যাপার না। এমন কিছু বড় ব্যাপার হয়নি এখনো পর্যন্ত। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমরা কতটা দেখছো আমার ভিডিওটা, মানে কতজনের কাছে কতটা ভিউজ হচ্ছে, সেই ভিউজের মধ্যে কতটা অ্যাড চলছে, সেই অ্যাডের থ্রুতে হচ্ছে ডলার জমা হবে। জমা হতে হতে যখন $10 হবে তখন অ্যাডসেন্স আসবে। সেই অ্যাডসেন্সের মধ্যে পিনকোড থাকে, সেই পিনকোড ব্যাংকের সাথে লিঙ্ক হবে। অনেক ঝামেলা আছে, প্রচুর ঝামেলা আছে এখনো পর্যন্ত। তারপরে হচ্ছে যখন $100 জমা হবে তারপরে ঢুকবে পেমেন্ট। তো এই হলো ব্যাপার, মনিটাইজেশনের ব্যাপার। আর এখন হচ্ছে মেন কথা হচ্ছে মনিটাইজেশন কতদিন সময় লাগে, এটা তো কেউ বলতে পারবে না কতদিন সময় লাগবে। যার যেরকম কন্টেন্ট, মানে কন্টেন্ট ভালো হবে, খুবই ভালো হলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। মানুষ এখন কিরকম কন্টেন্ট তোমার দেখছে সেটা তো আমি বলতে পারবো না। তাহলে তোমাকে কি করতে হবে, কন্টেন্টটা তোমার কীরকম করে ভালো হয় সেটা তোমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? একটা কথাই বলবো, আমি যদি অসুস্থ মেয়েকে নিয়ে সারা সংসার সামলিয়ে আমি যদি 6 মাসের মধ্যে মনিটাইজেশন অন করতে পারি, আমি পারলে তোমরা কেন পারবে না? তোমরা পারবে। একটা কথা আছে, আমরা নারী, আমরা সবই পারি, ইচ্ছা করলে কিন্তু আমরা সবই পারি, ঠিক আছে? আমি একটা কথাই বলবো, তোমরা যারা যারা ব্লগ ভিডিও করছো, আমি যেহেতু ব্লগ ভিডিও করি, তো দেখো আমি প্রতিদিন ব্লগ ভিডিওর সাথে শেষে বা মাঝখানে যখনই বলি না কেন আমি 2-1টা করে টিপস দিয়ে দিব। বেশি করে দিলে তো ভিডিও বড় হয়ে যাবে, তোমরাও দেখবে না, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের যদি কোনো নতুনদের কোনো যদি প্রশ্ন থাকে তোমরা অবশ্যই নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারো। আমি চেষ্টা করব তোমাদেরকে অবশ্যই সাহায্য করার, কারণ আমি সব সময় আছি তোমাদের সাথে, ঠিক আছে? একদম সব সময় ফুল সাপোর্ট, ভালোবেসে আছি না। আমার ভিতরে যেটুকু জানি আমি সেটুকু তোমাদের কাছে আমি বিলিয়ে দিতে চাই। তোমাদের যে মানে একটু হলেও তো উপকার হবে, তাই না? তোমরা এতদিনে হয়তো বুঝতেই পেরেছো আমি যথেষ্ট চেষ্টা করি তোমাদেরকে হেল্প করার জন্য, যদি কোনো কিছু একটু দেখি আর কি। তো যাই হোক, একটা কথাই মনে রাখতে হবে, তোমাকে কন্টেন্টটা ভালো করতে হবে, তোমাকে দেখতে হবে পাবলিক কোন জিনিসটাকে ভালো চোখে দেখছে বা দেখছে, স্কিপ করে দেখছেন, ঠিক আছে? আমি একটা কথাই বলতে চাই, ভিডিওতে অযথা কথা বলো না কেউ। দরকারি কথা বলো, দরকারি কাজ দেখাও, কাজের সময় কাজটা স্পিড বাড়িয়ে দাও, মিউজিক লাগাও সুন্দর করে। অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিক লাগবে, ঠিক আছে? যেমন তেমন মিউজিক লাগিয়ে দিবে তো কপিরাইট ক্লেম দিয়ে দিবে বা কপিরাইট স্ট্রাইক দিয়ে দিবে, চ্যানেলের 12টা বাজিয়ে দিবে। আর এটা সব থেকে মনে রাখতে হবে। আর হচ্ছে এসব যদি থাকে না, কপিরাইট ক্লেম বা এসব যদি থাকে তাহলে কিন্তু চ্যানেলে মনিটাইজেশন হতে খুবই মানে ঘোরায় আর কি, অনেক দিন সময় লাগিয়ে দেয়। এটা হচ্ছে ব্যাপার। আমার খুব তাড়াতাড়ি হয়েছে, আমি করার সাথে সাথে দিয়ে দিয়েছে, কারণ আমার সেরকম কোনো ভেজাল নেই আমার চ্যানেলে। আমি অন্য কারো কোনো কন্টেন্ট ইউজ করিনি, আমি নিজের কন্টেন্ট, আমার চ্যানেলে কোনো ভেজাল নেই, ভেজাল মুক্ত চ্যানেল একদম। আমি যা হচ্ছে মিউজিক লাগাই সব কিন্তু একদম কপিরাইট ফ্রি, সারা জীবনেও কোনো দিন এসে হবে না। তোমরা যদি জানতে চাও কোথায় কিভাবে, তো পরের ভিডিওতে আমি বলে দেব, তোমরা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট করলে অবশ্যই পরের ভিডিওতে আমি বলবো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এখন আমি সোনামানিকে খাওয়াবো, ওষুধ খাওয়াবো, প্রচুর কাজ রয়েছে। আর হ্যাঁ, পিঠে ভাজবো। যদি ভিডিওটা ছোট হয় তো তোমাদের সাথে শেয়ার করবো, নাহলে পরের ভিডিওতে শেয়ার করবো, ঠিক আছে? পিঠে ভাজবো, মালপোয়া দেখেছো ওই ভাগ্নি এসেছে, তো ভাগ্নি এসেছে তো একটু কিছু করা যাক, মনটা আমার চাইছে তার জন্যই। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার সোনামানিটাকে একটু আদর ভালোবাসা দিয়ে, এটুকুই চাওয়ার, আর কিছু চাই না। আর আমি আছি তোমাদের সাথে সব সময় ভালোবেসে। টাটা।